আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ৯৪তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটির শুরুতেই দেখা যায় পাড়ায় সাইকেল প্রতিযোগিতার প্রস্তুতি চলছে। দিয়া এসে জানায়, অনেকেই নাম লিখিয়েছে, মিতা বৌদি নাম দিলে মোট ১৭ জন হবে। মিতা কিছুক্ষণ ভেবে বলে, ঠিক আছে, আমার নাম লিখে দাও। এ কথা শুনে অহনা খুশি হয়ে তাকে অভিনন্দন জানায়। মিতা অবাক হয়ে বলে, আমি তো এখনো কিছু জিতিনি, এখনই অভিনন্দন দিচ্ছ কেন? অহনা হেসে উত্তর দেয়, জেতা হারার কথা পরে, তুমি সাহস করে নাম লিখিয়েছ, এটাই বড় কথা। এরপর অহনা দিয়ার হাতে ১০০ টাকা দিয়ে বলে, মিতা দিদির নাম লেখানোর জন্য এটা রাখো, আর পরে কবাডি আর সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণাও করে দিও। দিয়া খুশি হয়ে রাজি হয়ে যায়। এদিকে বাড়ির ভেতরে অন্য আলোচনা। অর্জুনের পিসিমণি রাগ করে বলে, দেখেছ, বাড়ির বউ সাইকেল কম্পিটিশনে নাম দিয়েছে, সব ওই ছোট বউয়ের কাজ। পল্টু ঠান্ডা গলায় বলে, আজ খাওয়া দাওয়া সামহাও হয়ে যাবে, কিন্তু কাল কি করবে ওরা? এদিকে অহনা পরিকল্পনা করছে, চলো বাজারে যাই, চাল ডাল ডিম কিনে আনতে হবে, এখানে রান্না করেই খেতে হবে। বড় বউ অবাক হয়ে জিজ্ঞেস করে, এখানে রান্না করবে? অহনা বলে, একটা স্টোভ কিনে নেব। মেজ বউ বলে, কারো কাছে বললে তো খাবার দিয়ে দেবে। অহনা তখন দৃঢ়ভাবে বলে, আমাদেরও সম্মান আছে, বাড়ি থেকে বের করে দিয়েছে বলে কি আমরা অন্যের কাছে হাত পাতব? এরপর অহনা আর মেজ বউ বাজারে চলে যায়। এই সুযোগে পিসিমণি বড় দাদাকে বলে, এখন তো ওরা নেই, মিতা আর বড় বউকে ডেকে নিয়ে আয়। কিন্তু বড় দাদা আর টুকুন দুজনেই অস্বীকার করে দেয়। এদিকে মাঠে প্রতিযোগিতার ঘোষণা শুরু হয়ে যায়। দিয়া মাইকে বলে, এই প্রথমবার আমাদের পাড়ার একজন বউ সাইকেল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এ কথা শুনে বাড়ির লোকজন চমকে যায়। একজন বলে, আমাদের বাড়ির বউ না তো? তারা চিন্তিত হয়ে মাঠের দিকে রওনা দেয়। মাঠে এসে মিতা ভয়ে কাঁপতে থাকে। সে বলে, ওরা যদি দেখে ফেলে আমাকে আর কোনো দিন বাড়িতে ঢুকতে দেবে না। অহনা তাকে সাহস দিয়ে বলে, ভয় পেও না, তুমিই পারবে। এরপর মিতা খেলার পোশাক পরে মুখ লুকিয়ে সামনে এগিয়ে যায়। এটা দেখে বাড়ির সবাই রেগে আগুন হয়ে যায়। পিসিমণি বলে, ওই দেখো, আমাদের বউ এভাবে আমাদের মান সম্মান শেষ করে দিল। পল্টু রাগে বলে, সবার সামনে আমাদের বাড়ির বউ খেলা করছে, এটা মেনে নেওয়া যায় না। কিন্তু টুকুন আর বড় দাদা বলে, সাইকেল চালানোতে খারাপ কি? এরপর অর্জুন এসে অহনার ওপর রেগে যায়। তখন অহনা জোর গলায় বলে, যখন আমাদের বাড়ি থেকে বের করে দিল তখন তো কিছু বললেন না, এখন কেন? সে আরও বলে, আপনি এখান থেকে চলে যান, না হলে আমি সবার সামনে সব বলে দেব। অর্জুন চুপ হয়ে যায়। এদিকে শুরু হয়ে যায় সাইকেল প্রতিযোগিতা। সবাই উত্তেজনায় তাকিয়ে থাকে, মিতা কি পারবে নিজেকে প্রমাণ করতে? অন্যদিকে তীর্থযাত্রায় অর্জুনের মা আর সতুমামা মন্দিরে প্রণাম করে বসে কথা বলছে। সতুমামা জিজ্ঞেস করে, তোমার কি বাড়ির কথা মনে পড়ছে? অর্জুনের মা আবেগ ভরে বলে, সারা জীবন সবার জন্য কাটিয়েছি, আজ বুঝছি নিজের জন্য বাঁচা কি। তিনি আরও বলেন, এই আনন্দের জন্য আমি আমার বৌমাদের কাছে ঋণী, বিশেষ করে ছোট বৌমার কাছে। কিন্তু হঠাৎ তার মুখটা চিন্তিত হয়ে যায়। জানি না বাড়িতে ওদের সাথে কি হচ্ছে, খুব চিন্তা হচ্ছে। সতুমামা তাকে বোঝায়, এতদিন সবার কথা ভেবেছ, এখন কয়েকদিন নিজের মতো করে বাঁচো। অর্জুনের মা ধীরে বলে, তবুও মনটা পড়ে আছে ওদের কাছেই। এই টান টান উত্তেজনা আর আবেগের মধ্যেই শেষ হয় আজকের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন, আর প্রতিদিন নতুন এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।